ভোটে ভরাডুবির পর কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়ছে তৃণমূল। বিধানসভায় পরিষদীয় দলের রাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে বেরিয়ে গেছে। সংসদেও তৃণমূল সাংসদদের বিদ্রোহী হওয়া কার্যত সময়ের অপেক্ষা। এই অবস্থায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন বিদ্রোহী নেতা বিধায়কদের একাংশ। তৃণমূলের সংখ্যালঘু সেলের রাজ্য সম্পাদকের পদ থেকে ইস্তফা দিয়ে সেই তালিকায় যুক্ত হলেন আজমল সিদ্দিকী। অভিষেক ব্যানার্জি ও সব সময় ওকে টাকা 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 আজকে টাকার জন্য আজকে এই অবস্থা হলো। আজকে পার্টি শেষ হয়ে গেল শুধু ওর জন্যে। এখানে আসলে অভিষেককে প্রথম কাটমানি দিতে হবে। তো এই জন্যে এখানে কোনো বড় ব্যবসায়ী বিজনেসম্যান এখানে আসতো না। 15 বছর কেউ আসেই নেই। বাঙাল বহুত পিছনে চলে গেছে শুধু একজনের জন্য, অভিষেক ব্যানার্জির জন্য। 2011 সাল থেকে সংখ্যালঘুদের ভোট গেছে তৃণমূলের ঝুলিতে। 2016 বিধানসভা ভোট থেকে শুরু করে 19 লোকসভা, 21 বিধানসভা ভোটই হোক বা 24 লোকসভা নির্বাচন, সংখ্যালঘুরা একচেটিয়া ভোট দিয়েছেন তৃণমূলকে। তবে সদ্য সমাপ্ত বিধানসভা ভোটে সেই একচেটিয়া ভোট যে আর তৃণমূল পায়নি তা নির্বাচনের ফলেই পরিষ্কার হয়ে গেছে। তৃণমূলের প্রতি সংখ্যালঘুদের একাংশের মনেও যে ক্ষোভ জমতে শুরু করেছে তা আরও স্পষ্ট হয়েছে ফলতা পুনর্নির্বাচনের ফলে। প্রায় 30% সংখ্যালঘু ভোট থাকা সত্ত্বেও তৃণমূল প্রার্থীর জামানত জব্দ হয়েছে সেখানে। এই প্রেক্ষাপটে তৃণমূলের সংখ্যালঘু সেলের রাজ্য সম্পাদকের পদ ছাড়ার পর ক্ষোভ উগরে দিয়েছেন আজমল সিদ্দিকী। এই পার্টিতে কোনো মাইনরিটিকে কাজ করা দেওয়া হয় না। কোনো মাইনরিটিকে খালি ললিপপ দেওয়া হয়। ভয়ে আজ থেকে 7 বছর আগে আমরা পার্টিতে জয়েন করেছিলাম। আমাদেরকে বহুত টর্চার হয়েছে। শুধু ইউজ আর কিছু নেই। আপনি 2000 লোক দেন, আপনি পার্টির জন্য করুন, পার্টির জন্য সেলিব্রিটি নিয়ে আসুন। এতদিন তৃণমূলের সংখ্যালঘু সেলের রাজ্য সম্পাদক ছিলেন, পদত্যাগ করেই তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। পাশাপাশি তাঁর গলায় শোনা গেছে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশংসা। এখন তো আমাদের শুভেন্দু অধিকারী স্যার আছেন, উনার আমাদের বিশ্বাস আছে। উনিও আগে বলেছেন যে ফলস কেস দেওয়া যাবে না এই গভর্নমেন্ট থেকে, উনি বলেছেন। তো ওনার উপরে বিশ্বাস আছে। উনি আমাদেরকে সবাইকে নিয়ে সেকুলার সবাইকে নিয়ে চলবেন, উনি বলেছেন সবাইকে নিয়ে চলবেন, এটা আমি বিশ্বাস আছে। শনিবারই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ইস্তফা পত্র জমা দেন আজমল সিদ্দিকী। ঝিলম করঞ্জাইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।